আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফিজিক্সের একটা খুবই ইনিশিয়াল টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটার নাম হচ্ছে মাত্রা, যাকে ইংলিশে আমরা বলি হচ্ছে ডিমেনশন। তো এই মাত্রা বা ডিমেনশন জিনিসটা কি সেটা আগে বোঝা দরকার। যেমন আমরা এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারি তাকে বলা হয় রাশি। আর রাশি আমরা যখন ব্যবহার করি তখন সেটা প্রকাশ করার জন্য আমাদের প্রয়োজন হয় একক। মাত্রা হচ্ছে সেই এককেরই মূল ভিত্তি। অর্থাৎ আমি যদি একটু সহজ ভাষায় বলতে চাই, একটা শব্দ তৈরি করার জন্য যেমন আমার কতগুলো বর্ণের প্রয়োজন, তেমনি একটা রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য আমাদের মাত্রার প্রয়োজন। তো আমরা জানি যে রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশি হচ্ছে 7টি, কিন্তু 9, 10 অথবা ইন্টার লেভেলে আমরা যদি শুধুমাত্র দৈর্ঘ্য, ভর আর সময় এই 3টা মৌলিক রাশির মাত্রা যদি মুখস্থ করতে পারি, তাহলে মৌলিক রাশি থেকে প্রাপ্ত সকল যৌগিক রাশি বা লব্ধ রাশির মাত্রা আমরা সহজে বের করতে পারবো। তো প্রথমে আমাদেরকে জানতে হবে এই দৈর্ঘ্য, ভর আর সময়ের মাত্রা আসলে কি। সো দৈর্ঘ্য, যার ইংলিশ হচ্ছে লেন্থ, তাই এটার মাত্রা হচ্ছে এল দিয়ে প্রকাশ করা হয়। মাত্রাকে আমরা অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখার চেষ্টা করব। শুধু দৈর্ঘ্যের মাত্রায় যে এল তাই না, দূরত্ব, সরণ, মানে যেই সকল রাশির একক হচ্ছে মিটার, তাদের সকলের মাত্রা আমি এল দিয়ে প্রকাশ করতে পারবো। তেমনি ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, আর সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তো এই 3টা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অনেক যৌগিক রাশির মাত্রা বের করতে পারবো। যেমন আমি যদি বের করতে চাই দ্রুতি বা বেগ, তো বেগের মাত্রা যদি বের করতে চাই আমাকে জানতে হবে যে সূত্রটা কি, মানে বেগ নির্ণয়ের বেসিক সূত্রটাকে আমার জানা লাগবে। যেমন আমরা বেগ মানে কি জানি, বেগ মানে আমরা জানি সরণ ডিভাইডেড বাই সময়। তো সরণ হচ্ছে কি একটা ডিস্টেন্স যার একক হচ্ছে মিটার, তাই না? তো এই জন্যই সরণের মাত্রা আমরা লিখতে পারি ক্যাপিটাল এল, আর সময়ের মাত্রা আমরা লিখতে পারি ক্যাপিটাল টি। তার মানে বেগের মাত্রা আসলে দাঁড়ালো এল টি ইনভার্স 1। একইভাবে আমরা যদি ত্বরণের মাত্রা বের করতে চাই, ত্বরণ মানে আমরা জানি যে বেগ পরিবর্তনের হার। তো বেগ পরিবর্তন, তার মানে বেগের মাত্রা আমরা মাত্রই বললাম এল টি ইনভার্স 1, আর সময়ের মাত্রা টি, তাহলে ত্বরণের মাত্রা আসলো এল টি ইনভার্স 2। আচ্ছা, এইবার আমরা যদি বলের মাত্রা বের করতে চাই, বল ইকুয়ালস টু আমরা জানি এম এ। এম ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, আর ত্বরণের মাত্রা আমরা মাত্রই পড়লাম এল টি ইনভার্স 2, তাহলে হয়ে গেল আমার বলের মাত্রা। আচ্ছা, এইবার আমরা আরেকটু উপরের দিকে উঠি, যে আমরা জানি মহাকর্ষ সূত্র, নিউটনের সূত্রটা হচ্ছে এফ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো এই যে ইন্টারে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কি। তো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা আমি তাহলে বের করে দেখাইতে চাচ্ছি আপনাকে। তো প্রথমে আমি জিটাকে আলাদা করে নিচ্ছি, এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 ইন্টু m2। তো প্রথমে আমি এখানে বলের মাত্রা বসাবো। বলের মাত্রা আমরা কত পাইলাম, এম এল টি ইনভার্স 2, আর ডি মানে দূরত্ব, দূরত্বের মাত্রা এল, তাহলে হবে এল স্কোয়ার, আর ভরের মাত্রা এম, দুইটা ভর আছে তাই হবে এম স্কোয়ার। তো এখন এটাকে এখন আমি সাজাই, তাহলে এল আর এল স্কোয়ার হয়ে গেল এল কিউব, টি ইনভার্স 2, আর 2টাকে যদি উপর উঠায় নেই তাহলে এম ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন।